আসসালামু আলাইকুম, মাই সুইট হোমের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। গিয়েছিলাম মায়ের বাসায় বেড়াতে। বেড়ানো শেষ হলে আজ দুপুরে আমরা ব্যাক করলাম বাসায়। যদিও বিকেল বিকেল চলে এসেছি, কারণ ঠান্ডাটা একটু বেশি পড়ছে। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার প্রচুর লেভেলের ঠান্ডা লেগেছে। যেহেতু আমরা বাইকে করে আসব, তাই একটু রোদ থাকতে থাকতেই রওনা দিলাম, কারণ বাইকে বাতাসে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, বাসায় এসে কিছুক্ষণ একদম ঘুমিয়ে নিলাম। শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, যার কারণে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় নামাজ পড়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগাতে একদম প্রচুর গলা ব্যথা করছিল। তাই চা খেলে হয়তোবা এখানে ঠান্ডাটা একটু কম লাগবে, তাই একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আরও কিছুক্ষণ রেস্ট করে নিলাম। রান্নার তেমন কোনো ঝামেলা ছিল না। মা আসার সময় রাতের খাবার সাথে করে দিয়ে দিয়েছিল। তারপরও কিছুটা ভাত বসাতে হতো, কারণ ব্যাগে আর জায়গা ছিল না, যার কারণে ভাতটা দিতে পারিনি। তাই আমি উঠে ভাতটা বসিয়ে দিলাম। যদিও আমি যা কাজ করছি পানি গরম করে তারপরে কাজ করছি, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, মা আসার সময় খাবার দিয়েছিল। আর এখানে আমার কিছু কই মাছ ছিল ফ্রিজে ভুনা করা, আর কিছু ছোট মাছ ভুনা করা ছিল, তো রেখে গিয়েছিলাম। সেটাই এখন গরম করে নিচ্ছি, যদিও পরিমাণে খুবই সামান্য ছিল, তাই ভাবলাম খেয়ে ফেলি। এপাশে আমি সবগুলো তরকারি গরম করে নিচ্ছি। মা যে তরকারিটা দিয়েছিল সেটাও গরম করে নিব। এসেই আমি ভ্যাগটা যেভাবে এনেছি ঠিক সেইভাবেই রেখে দিয়েছি, কিছুই খুলিনি। এখন উঠে আস্তে আস্তে সবগুলো খুললাম, জামা কাপড়গুলো আলাদা করে রাখলাম এবং প্রয়োজনীয় জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়ে আমি রান্নার কাজে লেগে পড়লাম। তো রান্না যদিও করব না, মা যে খাবারগুলো দিয়েছে সেগুলোই আস্তে আস্তে করে গরম করে নিচ্ছি। যেহেতু আমার আর আমার বাচ্চার দুজনেরই শরীরটা খুবই খারাপ, জানি না কেন এমনটা হয়েছে। যদিও আমার থেকে বাবু একটু ভালোই আছে মাশাল্লাহ। তো যেহেতু শরীরটা খারাপ, তাই একটু রান্নাটা তাড়াতাড়ি করে আমরা খাবার দাবার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। মায়ের বাসায় গেলে তেমন কোনো কাজ করতে হয় না। সারাদিনই মোটামুটি ফ্রি ছিলাম, আড্ডা গল্পে মেতেছিলাম। তারপরও যেন কিভাবে কি থেকে ঠান্ডা লেগে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, মায়ের বাসায় অন্যরকম মজা, অন্যরকম আনন্দ, সেটা আসলে বলে শেষ করা যাবে না। মায়ের কাছে থাকতে অন্যরকমই একটা অনুভূতি কাজ করে। আসার সময় যদিও খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই। সবগুলো সবজি গরম করা শেষ হয়ে গেলে আমি পাশাপাশি জমে যাওয়া থালাবাটিগুলো ভালোভাবে ক্লিন করে নিব, কারণ এখন জমিয়ে রাখলে সকালে পানি আরও বেশি ঠান্ডা হয়ে যায়। কেন জানি সকালে ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না, আরও বেশি ঠান্ডা লাগে, অনেক বেশি বিরক্ত লাগে। তাই আমি এখনই যে কয়টা থালাবাটি জমে গেছে সেগুলোই ক্লিন করে ফেলবো। তারপরে গরম পানি দিয়ে আমি ভালো করে হাতটা ধুয়ে নিব, যেহেতু ঠান্ডা অনুভূত না হয়। কিছু করার নেই, কাজ তো করতেই হবে, না করলে তো খাওয়া বন্ধ হয়ে যাবে। তার জন্য যতই ঠান্ডা লাগুক না কেন আমাদের এই কাজটা কমপ্লিট করতেই হবে। থালাবাটি ক্লিন করা শেষ হয়ে গেলে আমি ভাতটার মার গেলে দিয়েছি। অফ ক্যামেরায় বাবুকে ভাত খাইয়ে দিয়েছি, কারণ ওকে খাইয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দিতে পারলেই আমার অনেকটা কাজ শেষ হয়ে যাবে। ওকে ভাত খাওয়ানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই কাজটা আমি আগে করেই ফেলি। শীতকালে কেমন জানি আমাদের চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে যায়, তাই আজকে আমি একটু মাথায় নারকেলের তেল দিব। তার জন্য আমি তেল গরম করে ব্যবহার করতেই পছন্দ করি।
যার জন্য আমি বাটিতে করে এই তেল গরম করে নিব। তেল গরম করে গরম তেলটা মাথায় ম্যাসাজ করলে আমার খুবই ভালো লাগে, মনে হচ্ছে খুব শান্তি পাবো। তাই এই কাজটা যতই কষ্ট হোক একটু করে নিব কষ্ট করে। ঠান্ডা লাগার সাথে সাথে আমার প্রচুর পরিমাণে কোমরও ব্যথা করছে কেন জানি, যার কারণে আমি একটু গরম পানি হট ওয়াটার ব্যাগে ঢুকিয়ে ঘুমানোর সময় সেটা নিয়ে ঘুমাবো, যাতে ব্যথাটা একটু কম অনুভূত হয়। আমি এই বাটিটাতেই সবসময় তেল গরম করে থাকি, যার কারণে বাটিটা অনেকটাই কালো হয়ে গিয়েছে। মাথায় তেল ম্যাসাজ করার পরে খেয়াল করলাম যে মায়ের বাসা থেকে আসার সময় আরেকটা ব্যাগও এনেছিলাম, সেই ব্যাগটা কেন জানি খোলা হয়নি। তাই খুলে দেখি সেখানে মা অনেকগুলো শাক দিয়ে দিয়েছে। শাকগুলো আজকে যদি আমি কেটে ধুয়ে বেছে না নিই তাহলে হয়তো বা নষ্ট হয়ে যাবে। তো কি আর করা, এই অসুস্থ শরীর নিয়েও এখন আমাকে এগুলো একা একা বসে বসে ক্লিন করতে হবে। যদি সময় থাকতো তাহলে মা বা আমার ভাবিরা মিলে ক্লিন করে দিত, কিন্তু আমি খুব দ্রুত সহিত বাসায় চলে এসেছি। আয়েজের বাবার কি যেন একটা কাজ ছিল, যার কারণে খুব দ্রুততার সাথে আমি বাসায় ব্যাক করি। এদিকে আমার রান্না বান্না শেষ হওয়ার পরে আমি চুলাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ এটা আমার একটা অভ্যেস। রান্না করা শেষে আমাকে চুলাটা ক্লিন করতেই হবে, না করলে কেমন জানি একটা অশান্তি লাগে। তো যাই হোক, এপাশে শাকগুলো বের করে আমি এক এক করে বেছে নিচ্ছি। যদিও এগুলো মায়ের ছাদ বাগানের শাক, খুবই ফ্রেশ এবং তাজা, খেতে অনেক মজা হয়, তাই মা এগুলো দিয়ে দিয়েছে। যদিও শাকের পরিমাণ খুব একটা বেশি ছিল না, খুবই সামান্য ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।